পৃথিবীর সমুদ্রের প্রায় 95% এখনও অজানা। হ্যাঁ, তুমি ঠিকই শুনছো। এই গভীর অন্ধকার জগতে এমন কিছু প্রাণী আছে যাদের দেখে মনে হবে এরা যেন অন্য গ্রহ থেকে এসেছে। আজ আমরা দেখব সমুদ্রের গভীরে থাকা 5টা সবচেয়ে অদ্ভুত প্রাণী, যাদের দেখে তুমি বলবে এগুলো সত্যিই আছে নাকি। প্রথমে আসছে ডম্বো অক্টোপাস। নামটা শুনেই কিউট লাগছে, তাই না? কিন্তু এটা থাকে সমুদ্রের হাজার হাজার মিটার নিচে। এর দুটো কান এর মতো ফিন আছে, যা দিয়ে এটা পানির মধ্যে উড়ে বেড়ায়। একদম কার্টুনের মতো দেখতে হলেও এই ছোট্ট প্রাণীটা কিন্তু ডিপ সি এর একজন আসল সার্ভাইভার। এবার আসছে একটু ভয়ঙ্কর কিছু। এটা হলো গালপা রিল। দেখতে লম্বা, পাতলা, কিন্তু মুখটা ওফ, পুরো একটা বিশাল ব্যাগের মতো। এটা এমনকি নিজের শরীরের থেকেও বড় শিকার গিলে ফেলতে পারে। মানে তুমি যদি এর সামনে পড়ো তাহলে লুকানোর কোনো চান্স নেই। এবার যেটা দেখবে সেটা একদম মাইন্ড ব্লোয়িং থিং। এই মাছটার মাথা পুরো ট্রান্সপারেন্ট। হ্যাঁ, ঠিকই শুনছো, তুমি এর মাথার ভিতর দেখতে পারবে। আর এর চোখ উপরের দিকে ঘুরে যেন সব সময় আকাশের দিকে তাকিয়ে আছে। এই ক্রিচারটা দেখলে মনে হবে এটা কোনো সাইফাই মুভি থেকে বেরিয়ে এসেছে। এবার আসছে সমুদ্রের এক দৈত্য, জাপানি স্পাইডার ক্র্যাব। পৃথিবীর সবচেয়ে বড় কাঁকড়া। এর পা এত লম্বা যে একটা মানুষের থেকেও বড় হতে পারে। দেখতে একদম এলিয়েন মনস্টারের মতো। এটা ধীরে ধীরে সমুদ্রের তলায় হাঁটে, আর সামনে যা পায় সেটাই খাবার। এবার আসছে আজকের সবচেয়ে ডেঞ্জারাস ক্রিচার, ম্যান্টিস শ্রিম্প। ছোট কিন্তু ভয়ঙ্কর। এর পাঞ্চ এত দ্রুত যে বুলেটের থেকেও দ্রুত আঘাত করতে পারে। একটা পাঞ্চেই কাঁচ ভেঙে দিতে পারে। আর এর চোখ মানুষের থেকেও অনেক বেশি কালার দেখতে পারে। ছোট হলেও এটা সমুদ্রের এক রিয়েল ফাইটার। সমুদ্রের গভীরে লুকিয়ে আছে অসংখ্য রহস্য। এই প্রাণীগুলো আমাদের দেখায় প্রকৃতি কতটা অদ্ভুত এবং শক্তিশালী হতে পারে। আর ভাবো তো, এখনো কত কিছু বাকি আছে যেগুলো আমরা জানি না। তাই যদি তুমি এমন আরো অদ্ভুত আর ভয়ঙ্কর ক্রিচার দেখতে চাও, তাহলে এখনই সাবস্ক্রাইব করো, কারণ সমুদ্রের রহস্য এখানেই শেষ নয়।